হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো ও সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি ছাদে। দেখতে পাচ্ছ, আগের দিন কিন্তু একটা ভিডিওতে দিয়েছিলাম এই ড্রামটার মধ্যে, এই পেয়ারা গাছের গোড়াতে বেশ খানিকটা পালং শাক ছিল। দেখতে পাচ্ছ, সব তুলে ফাঁকা করে নিয়েছি। আর এই যে দেখো, একটা কত বড় আলু গাছ হয়েছে। আমি কিন্তু আলু গাছ লাগাইনি। আর এই যে দেখো, এই ফুল গাছটার গোড়াতে এই কটা রয়েছে। এই কটা রেখে দিয়ে কি করব। তাই ভাবলাম এ কটাও তুলে নিই, সাথে একসাথে তুলে নিয়ে বেশ খানিকটা হবে। সকাল সকাল বাজারঘাট যাওয়া হয়নি, আর বাড়িতে তেমন একটা সবজিও নেই। কী রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তাই ছাদে উঠে পড়লাম শাক তুলতে। যেহেতু ছাদের মধ্যে শাক চাষ করেছি, বাড়িতে যদি সবজি চাষ করা থাকে তাহলে দেখবে ঘরোয়া মানুষরা, মানে যারা আমার মতো হাউসওয়াইফ, তারা কিন্তু ঠিক এটা ওটা জোগাড় করে রান্না বান্না হয়ে যায়। বিশেষ করে যাদের গ্রামগঞ্জে বাড়ি, তারা কিন্তু মাঠঘাট থেকে ঠিক শাক সবজি এটা ওটা খুঁজে খাঁজে তুলে তুলে ঠিক রান্না বান্না হয়ে যায়, একদিন দুদিনের জোগাড় হয়ে যায়। কিন্তু আমাদের মতো যাদের রাস্তার ধারে বাড়ি, বা ধরো শহরের মতো, আমাদের এদিকটা অনেকেই মনে করে এটা গ্রাম, কিন্তু একেবারে শহরের মতো না আছে মাঠঘাট, না আছে কিছু। একেবারে রাস্তার ধারে ঘর। দেখেছো দেখো কতটা পালং শাক হয়েছে, দেখে ফেলো। দেখো এক ঝুড়ি ভর্তি। এই যে এই ফুল গাছের গোড়াটাও ফাঁকা করেছি, আর এই যে পেয়ারা গাছের গোড়াটা ফাঁকা করে দিয়েছি, দিয়ে দেখো এক ঝুড়ি পালং শাক হয়েছে। দেখো একটা কি একটা বেলা হবে না, বা একটা দিন হবে না? আমরা যেহেতু পাঁচটা লোকের এর সাথে একটা আলু দিয়ে কিন্তু হয়ে যেতেই পারে। আর এই যে দেখো, গাছটাতে কত সুন্দর একটা ফুল ফুটেছে। এই ফুল গাছটাতে তো আমার ডেলি একটা দুটো করে ফুল দেয় প্রতিটা দিন। দেখতে গাছটা ছোট, কিন্তু এত হারে ফুল দেয় তো বলার মতো না। আর এই যে দেখো, শশা গাছটায় দেখো ফুল আসছে, দেখে যে কি মজা লাগছে কি বলবো। চলো, তারপরে চলে গেলাম একটু ধনে পাতা তুলতে। বাড়িতে যেহেতু একটু রান্না করব, রান্নার মধ্যে এখন শীতকালে তো ধনে পাতা দেওয়া যেতেই পারে। ধনে পাতা না হলে তরকারি স্বাদ আসে নাকি? শীতের সময় তো বাজারঘাটেও এখন ধনে পাতার দাম কম। তাই আমি দেখো, আমার এই কাগজ ফুলের গাছটার গোড়া থেকে ধনে পাতা তুলছি। প্রতিটা গাছের গোড়াতে আমি কিছু না কিছু দানা দিয়েছিলাম, তো সেগুলো কিন্তু ভালোভাবে হয়েছে। তো ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে হবে। তো এই গাছটার গোড়াটা, তো এই ধনে পাতা কটার জন্য আমি গাছটার গোড়া না পাচ্ছি খুঁজতে, আর না পাচ্ছি একটু মাটি দিতে। তাই এই যে ধনে পাতা কটা তুলে ফাঁকা করে নিচ্ছি। যে কটা বড় বড় ছিল সেই কটা তুলে নিচ্ছি। ভেবেছিলাম একটুখানি হবে, কিন্তু না, দেখলাম যে বেশ খানিকটা হয়েছে। দেখো, আমার হাতে এক তাড়ি মতো হয়ে গেছে ধনে পাতা। বাজার থেকে নিলে কিন্তু এটা পুরো এক তাড়ি হতো। দেখো কত সুন্দর লাগে। আর এই যে এইখানটায় আমি দিয়েছিলাম শুধু ধনে। এই ধনে পাতাগুলো এত বড় বড় হয়ে গেছে, ভাবতে পারিনি যে এত বড় বড় হয়ে গেছে। তো তোলাই হয়নি একদম। আর এই গাছটাতে একেবারে হাতও পড়েনি। যেগুলো গাছের গোড়াতে ছিল সেইগুলো নিয়ে আমরা কটা দিন রান্নাবান্না করেছি তুলে তুলে। তো এই যে দেখো, এই গাছটা থেকে যেগুলো তুলছি, এখান থেকে দেখো কত বড় বড় হয়েছে। দেখো কি সুন্দরভাবে হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে দেখতে সুন্দর লাগছে কি। দেখো কত বড় বড় হয়েছে। বাজারে কিন্তু এরকম সাইজের বিক্রি হয়, আর যাদের আরও বড় হবে কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে, তাই এখান থেকে একটুখানি নিয়ে নিলাম। তো যে দেখো, ধনেপাতা খানিকটা তুলেছি। আর এই যে আমার ক্যামেরা আজকের আমার ছেলে ধরে দিয়েছিল একটু। ও সকাল সকাল আমার সাথে ছাদে উঠে গেছিলো। আর এই যে দেখো, টমেটো গাছে ছোট্ট ছোট্ট টমেটো এসছে। বলছে, মা কবে টমেটোগুলো পাকবে? ও হাত দিয়ে দিয়ে দেখছে। আর এই যে দেখো, সেই ছোট্ট বেগুনটা কত বড় হয়ে গেছে। এখনও এটা বাড়বে। আশা করছি 10-15 দিনের মধ্যে খাওয়া হয়ে যেতে পারে। আর এই গাছটাতে এতগুলো বেগুন ধরেছে। একটা গাছে 7-8টা বেগুন ধরেছে। তাই দেখো, ওই দুটো দেখা যাচ্ছে, এই পারে দুটো। তাই আমার ছেলে বসে বসে গুনছিল যে কটা হয়েছে। তো দেখো, ছাদে উঠে তো আমার এক ঝুড়ি পালং শাক আর এক আঁটি ধনে পাতা তোলা হয়ে গেছে। পালং শাক, ধনে পাতা আর বাড়িতে যা আছে তাই দিয়ে একটা বেলা আমাদের চলে যাবে। ছাদে চাষ করলে, একটু কষ্ট করলে তার কেষ্ট অবশ্যই মেলে। একটু কষ্ট করেছিলাম বলে দেখো, আজ কিন্তু একটা বেলা খাবার জোগাড়টা হয়েই গেল। শাক সবজি মানুষের বাড়িতে সব সময় থাকে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো ও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।
আমার ছাদ বাগানটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানিও। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।